আসসালামু আলাইকুম। পজিটিভ টিউব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান ভিডিওর বিষয় হচ্ছে শিক্ষা। দৈনিক আমার দেশ পত্রিকায় যে খবরটি প্রকাশ হয়েছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টি হচ্ছে পাঠ্যক্রম পর্যালোচনা সহ শিক্ষায় 3 অগ্রাধিকার ঘোষণা। আপনারা জানেন যে আজকে শিক্ষামন্ত্রী এবং শিক্ষা প্রতিমন্ত্রী তারা বৈঠক করেছেন, তাদের প্রথম বৈঠক শিক্ষা নিয়ে, এবং সেখানে কিছু বিষয় তারা স্পষ্ট করেছেন। সেগুলো হচ্ছে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন, এই 3 বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসাবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিক্ষকদের নানা দাবি দেওয়া নিয়ে আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী বলেন, আপনি শিক্ষকতা করবেন, পাশাপাশি আন্দোলন করবেন, এটা হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যা আছে আমরা তা দেখব। রাজপথ দখল করে কোনো দাবি দেওয়া আদায়ের প্রয়োজন নেই। আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না। আমরা শিক্ষকদের পক্ষেই থাকি, কেননা তারা তো মানুষ গড়ার কারিগর। দুর্নীতি রোধ করতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বদলি অটোমেটিক অ্যাপসের মাধ্যমে হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বদলি হবে মেধার ভিত্তিতে, কোনো প্রকার দুর্নীতি ছাড়া। অ্যাপসে সমস্ত তথ্য থাকবে, অটোমেটিক সিস্টেমে বদলি হবে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ে যে সমস্ত কর্মকর্তা আছে তাদের ক্ষেত্রে এটি হবে। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়াটি যত তাড়াতাড়ি সম্ভব চালু করা হবে জানিয়ে আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব বদলি প্রক্রিয়া চালু করা হবে। আর করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থাকে তবে সেটাও খতিয়ে দেখা হবে। সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা নিয়ে নতুন সরকারের 12টি পরিকল্পনা থাকার কথা তুলে ধরে বলেন, সরকার শিক্ষা খাতকে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প হিসেবে দেখবে। আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করব না, আমরা শিক্ষা দিয়ে রাষ্ট্র গড়ব, তিনি কথা বলেন। এ খাতের উন্নয়ন, বাজেট বাস্তবায়ন, উন্নয়ন ব্যয়কে অগ্রাধিকার, ওয়ান টিচার ওয়ান ট্যাব নীতি গ্রহণ, তৃতীয় ভাষা শিক্ষা বাস্তবায়ন, মাধ্যমিক থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, পাঠ্যক্রম ও পরীক্ষায় কারিগরি সংস্কার, উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে জ্ঞানচর্চার প্রতিষ্ঠান হিসেবে রূপান্তর এবং জবাবদিহি নিশ্চিত করার কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন তিনি বলেন, এগুলো 3 ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছেন তারা। বিষয়টি নিঃসন্দেহে শিক্ষাক্ষেত্রে একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আনবে বলে আমরা মনে করি। ধন্যবাদ।